হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বেশ কয়েকটা দিন গ্যাপ গেছে আমার এই নতুন কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে আসতে পারি না। এইজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার এই চ্যানেলটি আপনাদের সামনে পৌঁছালে অবশ্যই একটু লাইক, কমেন্ট করে একটু সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে নতুন কোনো ভিডিও আবার আপনাদের মাঝে নিয়ে আমি দ্রুত চলে আসতে পারি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম তা হলো, গতকালকে কিন্তু আপনার একটি যুগান্তকারী একটি রায় প্রকাশ হলো, যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত স্বল্প সময়ে রামিসা হত্যার বিচার সম্পূর্ণ হলো। যা কিন্তু যা কিন্তু পুরা দেশের মানুষ একটি গভীর সংখ্যার মধ্যে ছিল যে এটার বিচার প্রক্রিয়া কি আবার পূর্বের বিচারের মতো দীর্ঘ সূত্রতা সৃষ্টি হবে কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকার অত্যন্ত দ্রুততার সহিত এবং বাংলাদেশ পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে তদন্ত কমিটি একটি দ্রুত চার্জশিট দাখিলের মাধ্যমে বিচার প্রক্রিয়াটাকে সমাপ্তি টানতে পেরেছেন। এই জন্য আমরা বাংলাদেশ সরকার এবং পুলিশ প্রশাসনকে আন্তরিকভাবে অভিনন্দন। এতটা দ্রুত সময়ে বিচার প্রক্রিয়া কিন্তু করা অনেকটা জটিল এবং সমস্যা। যা হোক, মাত্র ১৯ দিনের মাথায় ৫ কর্মদিবসে কিন্তু আমরা এই বিচার প্রক্রিয়াটা পেয়ে গেলাম। এভাবে প্রতিটি বিচার এভাবে দ্রুত হতে হবে। তাহলে যারা এই অপরাধী তারা কিন্তু কিছুটা হলেও ভীত হবে। কারণ তারা যেভাবে বাংলাদেশে বর্তমানে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে তা কিন্তু মোটেও কন্ট্রোল করা যাবে না। বিশেষ করে শিশু ধর্ষণ, এটা কিন্তু একদম প্রতিদিন প্রতিদিন পেপার পত্রিকা অনলাইনের মাধ্যমে এটা কিন্তু অহরহ দেখা যাচ্ছে। তাতে কিন্তু আমাদের যারা বিশেষ করে আম আ শিশুরা একটা নিরাপত্তাহীনতার মধ্যে পড়ছে। দেখেন, একটা দেশের নিরাপত্তা যদি শিশুদের না দিতে পারে, তাহলে সেই দেশ কিন্তু কখনো নিরাপদ থাকতে পারে না। যা হোক, সরকারের সদিচ্ছায় এই বিচার প্রক্রিয়াটা অত্যন্ত দ্রুত হয়েছে। এজন্য বাংলাদেশ সরকারকে আন্তরিকভাবে অভিনন্দন এবং আইন মন্ত্রণালয়ের সবাইকে অভিনন্দন। পুলিশ প্রশাসন, সংবাদকর্মী সবাইকে অভিনন্দন। আমি আমার ক্ষুদ্র দৃষ্টিতে এই বিচার প্রক্রিয়াটা এতটা দ্রুত আমি কিন্তু আমার দীর্ঘ জীবনে আমি কিন্তু আর দেখতে পাই নাই। এতটা সুন্দর হয়েছে। এভাবে প্রতিটি বিচার কিন্তু এভাবেই হতে হবে। তাহলে কিন্তু অপরাধীরা যে আমাদের কাছ থেকে ধরাছোঁয়ার বাহিরে চলে গেছিল তা কিন্তু সম্ভব হবে না। যাক, দ্রুত এ বিচার যে রায় প্রকাশ হলো, এখন এটা কার্যকরী হোক, এটাই আমরা জাতি প্রত্যাশা করি। দ্রুত যাতে উচ্চ আদালতে বিচারটা স্পেশালিটি বেঞ্চ গঠন করে, যাতে এটা সমাপ্তি টানতে পারেন, সেদিকে সরকার অবশ্যই, বিশেষ করে প্রধান বিচারপতি